प्रतिष्ठितम् आविरविरमयेति मानिस्तः सुतं मे मा प्रहसीनेनाहरात्रं संदधामि हितं वदिष्यामि स्वस्तं वदिष्यामि तन्मामयवतु तद्भक्तारम् अवतु अवतु माम् अवतु भक्तारम् अवतु भक्तारम् ॐ शान्ति 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 हरि श्रीरामकृष्णार्पणमस्तु। श्रीरामकृष्ण अनुध्यान केंद्र संगे युक्त समस्त श्रोतृमंडली के जानाई যথাযথ শ্রদ্ধা ভক্তি নমস্কার। এই অনুধ্যান কেন্দ্রে প্রবেশ করা মাত্রই মা আর মায়ের মেয়ের মা এখানে মধ্যমণি আমাদের শ্রদ্ধার জায়গা মা, ভক্তির জায়গা হচ্ছেন মা। আজকে যে বিষয়বস্তুটি নির্বাচিত হয়েছে সেটি এরকম রাখা হয়েছে, সংসার জীবনের সাধনা। আমাদের প্রত্যেকের জীবনে একটা সাধন পদ্ধতি চলে, কেউ আনুষ্ঠানিকভাবে করে, কেউ আনুষ্ঠানিকভাবে করেন না, কিন্তু একটা সাধারণ রীতি আছে। বিশেষ করে ভারতীয় জীবন ধারণ একটা অধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত, তাই প্রতিটি মানুষেরই জীবন ধারণের মধ্যে দিয়ে একটা সাধনা পারম্পর্য বজায় রয়েছে। কিরকম? যারা উত্তরাধিকার সূত্রে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন তাদের একটা নির্দিষ্ট সময় উপনয়ন হয় এবং সেটি তাদের প্রত্যেক দিন সান্ধ্য-আরতি করতে হয়, পূজা অর্চনা করতে হয়। এছাড়াও যারা ব্রাহ্মণ বাড়িতে জন্মগ্রহণ করেন, অনেক বাড়িতেই আমরা দেখে থাকি তারা নিত্য তাদের বাড়িতে পূজা অর্চনার ব্যবস্থা থাকে। বৃহস্পতিবার হলে লক্ষ্মী পূজা, রবিবার, গুরুবার, আরো বারে এখন অনেক দেবদেবী উপাসিত হয়ে আসছে, বা সোমবারে শিবের উপাসনা, এ তো হয়েই থাকে। তাহলে এর মধ্য দিয়ে যে আমরা জীবন যাপন করি, এটি একটি সাধনারই পথ। এগুলি আমরা প্রত্যেকেই এ বিষয়ে অল্প বিস্তর জানতে অজান্তে পালন করে আসছি। পারিবারিক সূত্রে আমরা এগুলো পেয়ে থাকি, উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। এই জীবনটাই একটা সাধনের জীবন। আর যারা মঠ, মিশন, মন্দির, আশ্রমে থাকেন তারা তো কেল্লার ভেতরে যুদ্ধ করে, কেল্লার ভেতরে থাকা। কিন্তু যারা এই কেল্লার বাইরে থেকে যুদ্ধ করে তারাও তো জীবনটাকে সাধনের মধ্যে দিয়ে চালায়। মা শারদাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই মানুষরা তারা কি ঈশ্বর উপাসনা করেন না, তাদের কি ঈশ্বর ভালোবাসেন না, এরকম একটি প্রশ্ন করা হয়েছিল। তদুত্তরে মা যেটুকু বলেছেন তার সারমর্ম এইরকম, তাদের বরং ভগবান বেশি ভালোবাসেন। যে যেন বিস্মন বোঝা নিয়ে চলা, এরকম একটি উপমা মা দিয়েছে। অর্থাৎ যে সাধু বা সন্ন্যাসী হয়েছে, যে ত্যাগের পথে প্রতীক, তাকে তো ঈশ্বর উপাসনা নিয়মিত করতেই হবে, এটাই তার কর্ম।
পক্ষান্তরে যারা গৃহে থাকেন, যারা সেই অর্থে গৃহস্থ মানুষ বলে যারা চিহ্নিত, তাদের সমস্ত কিছু বজায় রেখে, অফিস ঘর তার সব কিছু বজায় রেখে ঈশ্বর উপাসনা করতে হয় এবং করে থাকেন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই এ বিষয়ে অবগত যে কিভাবে আপনারা সমস্ত কাজকর্ম বাড়ি বজায় রেখে এই অনুষ্ঠান কেন্দ্রে আসেন। একটু ঈশ্বর প্রসঙ্গ করা, এটি ঠাকুরের কথাও এর সঙ্গে মিল রয়েছে। মাঝে মাঝে তফাৎ যাও। আমরা বাড়িতে প্রত্যেক দিন দৈনন্দিন কর্মসূচির মধ্যে দিয়ে থাকি, ফলে অনেক সময় ঈশ্বর থেকে একটু দূরে সরে গেলেও আবার ঠাকুর বলছেন মাঝে মাঝে একটু তফাৎ যাও, সংসার থেকে একটু দূরে যাও, নির্জনে যাও, গিয়ে যদি কোনো তীর্থস্থানে যাওয়া হয় সেখানে যেমন তীর্থ মাহাত্ম বোঝায়, এগুলো সাধনের পর্যায়ে পড়ে। আমরা প্রত্যেক দিন যে কর্মসূচি রেখেছি তাতেও কিন্তু আমাদের একটু সাধনের মধ্যেই চলে। সুতরাং আমরা কেউ সাধনের পথের বাইরে নই। আমরা দেখবো এখন প্রত্যেকের বাড়িতে ছোটখাটো একটু মন্দির আছে বা ঠাকুর ঘর আছে, উপাসনার ঘর আছে। এর দ্বারা আমাদের কাছে এটাই প্রমাণিত বা প্রচারিত হয় যে আমরা সেই গৃহ দেবতা বা গৃহলক্ষ্মী বা গৃহ যিনি আছেন তাকে আমরা নিত্য শ্রদ্ধা ভক্তি করে থাকি। তাহলে এটাও কিন্তু আমাদের ওই সাধনের মধ্যেই পড়ে। আর যারা দীক্ষিত তাদের তো সকাল বিকাল একটু তো নাম গুণগান করতেই হয়, এটা কর্মসূচির মধ্যে আছে। তাহলে আমরা কেউ সাধন পথের বাইরে নই। এটিকে জেনে করা আর না জেনে করা, জেনে করাটাই আমাদের দরকার। যেগুলি আমাদের জীবনের প্রয়োজনীয়তা আছে, প্রত্যেকটা মানুষের জীবন কিভাবে চালিত করবে সে প্রতিটা মানুষ তার ছাত্র জীবন থেকে শুরু করে এবং জীবনের লক্ষ্য। সেই লক্ষ্য থেকে আমরা দেখব কেউ হয়তো বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো আরো শিক্ষক হতে পারে, কিন্তু এতৎ সত্ত্বেও তার দৈনন্দিন জীবনে সে দেখবেন একটু মেডিটেশন করে, কেউ একটু শাস্ত্র পঠন পাঠন করে। তাহলে এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে জানতে বা অজান্তে যোগসূত্র রাখি। ঈশ্বরের সঙ্গে যোগসূত্র রাখাটাই হচ্ছে সাধন। সেটা সঙ্গীতের মধ্যে দিয়ে হতে পারে, কিছু পঠন পাঠনের মধ্যে দিয়ে আছে। সেটা হচ্ছে সাধনের সঙ্গে সাধ্যায় কথাটি খুব প্রয়োজনীয়। সাধ্যায় নিত্য কোনো শাস্ত্র আদি গ্রন্থ যেগুলি আমাকে উদ্ধারণের পথে এগিয়ে দেবে। শাস্ত্র কি? সাহসায়তি শাস্ত্র, যা আমাকে শাসন করে। কিসের? নৈতিকতার ভিত্তিতে, সততার ভিত্তিতে, নিয়ম নীতির নিগড়ে সাহায্য করে। নৈতিকতার বাইরে চলে আমাদের যেতে যায় না। তাই তো শাস্ত্র সে আপনাকে আমাকে রাজাকে প্রজাকে প্রধান বিচারপতিকে ভারতবর্ষের রাষ্ট্রপতিকেও শাসন করে। কিভাবে শাসন করে? শাস্ত্রের নৈতিকতা। শাস্ত্রে কি বলেছে তখন কিন্তু আমরা তাকে মান্যতা দিই। যদি আপনি কোনো ধর্মের মধ্যে থাকেন তাহলে হয়তো দেখবেন আপনাকে এসে গীতার উপরে হাত রেখে শপথ নিতে হয়। আপনি আবার অন্যান্য ধর্মের হলে সেই শাস্ত্রের উপরে হাত দিয়ে আপনাকে শপথ নিতে হয়। তাহলে আমরা জানতে অজান্তে একটা শাস্ত্রের মধ্য দিয়ে চলেছি। আমাদের জীবন একটা অত্যন্ত বাদের মধ্যে দিয়ে চালিত। আমাদের জীবনে একটা অজান্তে একটা সাধনার পারম্পর্য চলে আসছে। এদিকে কেউ কেউ খণ্ডন করতে পারবে না, কেউ এটিকে লঙ্ঘন করতে পারবে না।
দেখবেন আপনাদের দৈনন্দিন জীবনের যদি কর্মসূচির মধ্যে দিয়ে দেখেন, আমরা জন্মাবার পরে আমাদের একটা পূজা হয়, দেখবেন মা ষষ্ঠীর পূজা হয়। এটি নিশ্চয়ই আমাদের প্রত্যেকের জানা, সেটাও কিন্তু একটা পূজা পালন করছে। তারপরে দেখবেন যখন বিবাহ হয় তখনও কিন্তু একটি পূজা হয়। সেই পূজাটাকে কিন্তু আমি উপেক্ষা করতে পারবেন না। আপনি ধর্মে মানুন আর নাই যান, মঠে যান আর মন্দিরে যান আর নাই যান, সেগুলো কিন্তু পুরোহিত মশাইয়ের সহযোগিতা নিয়ে আপনাকে করতে হবে। তাহলে একটা ধর্মের সূত্রে বেঁধে দেওয়া আছে আমাদের জীবন। এই ধর্মের সূত্রটাই যে বেঁধে দেওয়া, সেটা কি একটা সাধনার পথ। এটিকে কখনো আমরা লঙ্ঘন করতে পারি না, এবং এটিকে যে যত্ন সহকারে পালন করে তার কাছে এটা সাধনা। যে এটাকে নৈতিকতার ভিত্তিতে দেখে, যেটাকে করতে হয় তাই আমাকে করতে হচ্ছে, সেটা হলো সাধনাটা অত শক্তপোক্ত না হলেও এই সাধনা কিন্তু সে মেনে নিচ্ছে, মান্যতা দিচ্ছে। কাজেই আমাদের প্রত্যেককেই কিন্তু এগুলি করতে হবে এবং এটাকে মেনে চলতে হবে। এটাকে আমরা কখনো দূরে সরিয়ে দিতে পারবো না। সুতরাং আমরা এই মনুষ্য জীবন যাপন করছি বা মনুষ্য জীবন লাভ করেছি, এর মধ্যেও কিন্তু একটি ভিত রয়েছে, যেটি আমাদের শাস্ত্র অনুযায়ী বলা যেতে পারে আমরা বহু জন্মের পর এই মনুষ্য জীবন পেয়েছি, এবং এই জীবনই কেবল মাত্র সম্ভব কোথায় না ঈশ্বরের সান্নিধ্য পাওয়া বা ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া বা ঈশ্বরের সঙ্গে একাত্ম বোধ করা, এই জীবনে। কারণ এর আগে আমরা অন্য যদি কোনো জীবন ধারণ করে থাকি, তাতে কিন্তু ঈশ্বরের সঙ্গে সংযোগ হওয়া কঠিন। তাই এই জীবনেই সবচেয়ে সম্ভব। সুতরাং এই মনুষ্য জীবন হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। কারণ অন্য জীবনে সেটি উদ্দেশ্য তা নাও হতে পারে। কারণ অন্যান্য জীব জন্তুর জীবন হচ্ছে আহার নিদ্রা মৈথুনের মধ্যে দিন কাটে। মানুষই কেবলমাত্র পারে সে ঈশ্বরকে জানতে, ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটাতে পারে এবং সে এর ঊর্ধ্বে উঠতে পারে। অন্যান্য জীব যেভাবে জীবন কাটায় তার ঊর্ধ্বে যেতে পারে কেবলমাত্র মানুষই, ইচ্ছে করলেই পারে বা মানুষের দ্বারা সেটা সম্ভব। ফলে এই মনুষ্য শরীর ধারণ করে বা মানুষ রূপে জন্মগ্রহণ করে ভগবান বহুবার আমাদের কাছে সেই পথ রচনা করে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে যখন বলেছেন, বহুবার বলেছেন, মানুষের মধ্যে তিনি যে মানুষের কথা উপমা দিয়েছেন ভগবান, সেখানে দেখেছি বা শ্রীরামকৃষ্ণ মানুষের মধ্যে বলেছেন যে কথা বলেছেন, তাতে দেখছি যে মানুষকে সবচেয়ে বেশি তারা বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। কারণ এই মনুষ্য জীবনে কেবলমাত্র সেটা সম্ভব। তাই ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে যে কথাগুলি বলেছেন, মানে সমগ্র জীবকুলকে, মনুষ্যকুলকে বলেছেন। ভগবান বলছেন অর্জুনকে, চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। যে এই যে চাতুর্বর্ণ, চারটি বর্ণ, এ আমারই সৃষ্টি। কাউকে ব্রাহ্মণ, কাউকে ক্ষত্রিয়, কাউকে শূদ্র, এতে তিনি নির্বাচন করবেন কিভাবে? ধরুন একটা যদি এরকম উপমাকে আশ্রয় করি, তাহলে আমাদের কাছে এরকম দাঁড়ায়, ভগবান তাদের চারটে শিশু পেয়েছেন, যাদের জাত কুলমান জানেন না, তাদের নাম গোত্র নেই। তাহলে তাদের কি বলবেন? দেখা যাবে সেই শিশুর মধ্যে কেউ ওই পূজা অর্চনা বা ধ্যান ধারণার মধ্যে রয়েছে। তাহলে সেই শিশুটাকে কি বলা হবে? সে নিশ্চয়ই ব্রাহ্মণ। তাই তার এই ঈশ্বর কেন্দ্রিক উপাসনা হচ্ছে। আবার একজন সেই শিশুর মধ্যে
সে খাবার দিলেও ভাগাভাগি করে, অঙ্ক কষে, তাকে 4 ভাগ করতে হবে, এইরকম হিসাব বিকাশ করে। তাহলে আমরা তাকে ধরে নিতে পারি এ নিশ্চয়ই বৈশ্য হতে পারে। আবার এই 4টি শিশুর মধ্যে একজন খুব মারপিট করে দেখা যাচ্ছে, তাহলে আমরা ধরে নিতে পারি সে ক্ষত্রিয় হতে পারে। আবার একজন এই 4 জনকে সেবা করার জন্য সদা ব্যস্ত, আমরা তাকে ধরে নিতে পারি সূত্র। এই আমরা ধরাটা ভগবানের সূত্র অনুযায়ী। ভগবান বললেন গুণ ও কর্ম বিবাহ, তাদের গুণ এবং কর্মের নিরিখে তাদের এই বিভাজন করা হয়েছে। তাহলে একজন মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যেই ব্রাহ্মণত্ব আছে, আপনার মধ্যে নেই এ কথা আমরা অস্বীকার করতে পারি না। আমরা প্রত্যেকেই সাধন ভজন করে এগিয়ে যেতে পারি, বিধি সন্ন্যাসী নির্বিশেষে, সাধু সন্ন্যাসী নির্বিশেষে আমরা প্রত্যেকেই পারি। কারণ সে শক্তি ভগবান আমাদের প্রত্যেককেই দিয়েছে, এবং সেটা আমরা যদি সেটাকে ব্যবহার করি, সেটাকে জাগ্রত করি। স্বামীজি বলছেন তোমার মধ্যে রয়েছে সেই ঘুমন্ত সিংহ, তাকে জাগাও। এই সিংহের বিক্রম আমরা বুঝতে পারি না যখন সিংহ নিদ্রিত থাকে, কিন্তু সেই সিংহ যখন জাগরিত হয় তখন তার বিক্রম বুঝতে পারি। মানুষের মধ্যে সেরকম এক নির্দিষ্ট সিংহ রয়েছে, তাকে জাগাতে হবে। আমরা যে কথা বলতে বলতে এই জায়গায় গেলাম যে সেখানে তাদের কর্ম অনুসারে তাদের ঠিক হলো যে তারা এই এবার একজন মানুষ সে যখন সকালবেলা মন্দিরে পূজা অর্চনা করে তখন তো তার মধ্যে ব্রাহ্মণ, আবার যখন অফিসে বড়বাবু হয়ে প্রশাসনিক দক্ষতা দেখায় তখন তো তাকে আমার আর এক রূপে দেখি। আবার যখন সে এসে বাড়িতে স্নেহশীল পিতা হয়ে আসে তখন তাকে আর এক রূপে দেখি। তাহলে এই যে একটি মানুষের প্রতিটি মুহূর্তে এই পদগুলোকে বলতে পারি কিন্তু সাধারণ পদ, এগুলোকে আমরা উপেক্ষা করতে পারবো না। কারণ এটিও আদর্শ গৃহস্থ জীবন যাপন করতে হলে তাকে করতে হয়। শ্রীরামকৃষ্ণ মা শারদাকে বলেছিলেন তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আজকে যারা মানুষ আছে তারাও যদি এইভাবে বলেন, ঠাকুরের এই কথা থেকে আমরা কিন্তু একটি খুব শ্রদ্ধাশীল উত্তর পেতে পারি। এই যে ঠাকুর জিজ্ঞেস করে তোমার সংসার কত বাঁধতে এসেছো বা টেনে নিতে এসেছো, এতে মা যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি খুব শ্রদ্ধার জায়গা। এটা না, আমি তোমার সাধন সঙ্গিনী হয়ে থাকতে চাই, তোমাকে ইষ্টপথে সহযোগিতা করতে চাই। আমাদের হিন্দুদের যে বৈদিক আচার আচরণে আছে সেগুলোর মধ্যে কিন্তু এইরকম ধরনের কথা আছে। সবটা হয়তো আমার জানা থাকা সম্ভব না, সেই জন্যে কিন্তু আমরা শুনে যতটুকু বা শাস্ত্রে যতটুকু পেয়েছি, আমাদেরও বৈদিক রীতিতে যে বিবাহ পদ্ধতি সেও কিন্তু শাস্ত্রীয় আচার, এটিও কিন্তু সাধনার পথ। ঠাকুর খুব সুন্দর করে বললেন যখন যে একটি ছেলে মেয়ে হবে তখন স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে। এই যে ধর্মাচরণের পথটিকে আরো সুন্দর সরলীকরণ করে দিলেন। কি সুন্দর কথা বলুন তো, এই যে কথা ঠাকুর বললেন, আর এখানে বলেন ইষ্টপথে তোমার সহায়তা করতে এসেছে। আমাদের বৈদিক রীতিতে যে বিবাহ পদ্ধতি সেখানে সেটাই বলা হচ্ছে যে মানুষকে চালিত করবে, তাকে ইষ্টপথে সহায়তা করবে একজন সহধর্মিণী স্ত্রী। একটি পরিষ্কার বাংলা ভাষায় বলে তাকে বলা হচ্ছে সহধর্মিণী। তার মানে একজন ধার্মিক ব্যক্তি তার ধর্মাচরণে যিনি সহযোগিতা করবেন তিনি তো সহধর্মিণী। তাই আমরা ঠাকুর মায়ের জীবন দর্শনের দিকে যদি তাকাই তাহলে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে। এই যে আদর্শ গৃহস্থ জীবন যাপনের ঠাকুর মায়ের ভূমিকা বলেন, সেখান থেকেও আমরা খুঁজে নিতে পারবো
আদর্শ সন্ন্যাসীর জীবন যাপন কিরকম সেটিও ঠাকুর মায়ের জীবন থেকে খুঁজে নিতে পারব। কিভাবে দৈনন্দিন জীবনে আমরা সাধন ভজন করব সেটিও কিন্তু ঠাকুর তার জীবন দর্শনের মধ্যে দিয়ে আমাদের কাছে উপমা সহকারে রেখে গেছেন। কাজেই আমাদের কাছে সবচেয়ে সহজ পদ্ধতি এই মুহূর্তে কথামৃত। আমাদের প্রত্যেকটি আশ্রমে কথামৃত একটা পঠন পাঠনের ব্যবস্থা থাকে রাত্রে খাওয়া দাওয়ার পরে। তার মানে মনটাকে একটি জায়গায় স্থাপন করা। দেখবেন যারা যোগ্য সূত্র আছে তারা এইটাকে কানে রেখে দেয়, কারণ কোন একটা সময়, কারণ এটা গঙ্গায় রাখা হয়, পবিত্র জায়গায় রাখা হয়। তো সেরকম আমাদের মনটাকে একটি জায়গায় বেঁধে রাখতে হলে সেই সূত্রটা, সেই তারটি কোথায় জানেন? এই ঠাকুরের কথা। প্রত্যেক দিন যদি একটি সময় করে নিয়ে আমরা কথা বলতে একটি করে কথা অন্তত পড়ি, দুটি একটি কথা, এবং সেটাকে জীবনে পালন করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমাদের কিন্তু উত্তরণের পর ক্রমে ক্রমে আরো প্রসারিত হবে। আমরা ঠাকুরের সেই কথা থেকেই দেখছি। ঠাকুর দেখুন না কি সুন্দর করে ওই মাস্টারমশাইকে রেখেছিলেন আদর্শ একজন গৃহী করে, মানুষকে গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য, মানুষকে সাধন ভজন শেখাবার জন্য মাস্টারমশাইকে আদর্শ করে রেখেছিলেন, যিনি এটি আমাদের দেখাবেন। দেখুন আজকে যে আমরা কথা বলতে পেয়েছি, এতো ঠাকুর মাস্টারমশাইকে দিয়ে করিয়েছে। আরো যদি ভালো করে বলা ঘাড়ে ধরে করিয়েছে। আচ্ছা মাস্টার কি লিখেছো বলো তো? এই যে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করে সেটিকে তিনি শুধরে দিচ্ছেন। আবার কেউ লিখতে চাইছেন, তাকে লিখতে না করছে, ওটির জন্য একজনকে বলা আছে। আবার সে লিখেছিল, সে গঙ্গার জলে সব ফেলে দিল। কেউ তো দেখেছি। তাহলে ঠাকুর একজনকে দিয়ে করাচ্ছেন। এই যুগের ব্যাসদেব মাস্টারমশাইকে বলা হয়েছে, অথচ যিনি একসময় সংসারে দগ্ধ হয়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, আবার তাকে দিয়েই ঠাকুর করালেন আত্মদর্শনের পথ রচনা। এবং তিনি যে রচনাটি করলেন সেটি বহুকালের বহু যুগের কোরআন। মানুষ কিভাবে আদর্শ গার্হস্থ্য জীবন যাপন করবে। মাস্টারমশাই কথা প্রসঙ্গে যখন ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকারে ঠাকুরকে বলে ফেলেছেন, তার মাস্টারমশাই 3টে পাস, ঠাকুরের ভাষায় 3টে পাস করেছেন। সেখানে একবার জিজ্ঞেস করেছেন যে তার স্ত্রী আছে কিনা, বলছে আছে, বলে ফেলেছেন যে বড় অজ্ঞান। সঙ্গে সঙ্গে ঠাকুর কিন্তু তুমি জ্ঞানী বুঝি, এই যে বলে যেন একটু কম্পন হয়ে গেল। তাই তো জ্ঞান কি? যিনি এত বড় একজন হেডমাস্টার, নাম করা শিক্ষক, তাকে এই কথাটি বলা হলো। আমাদের শিক্ষার দগমা যেন সঙ্গে সঙ্গে খান খান হয়ে যায় ঠাকুরের এই প্রশ্নে। তাই তো এত শিক্ষিত ব্যক্তি, তিনি যখন তার স্ত্রীর সম্বন্ধে বলছে বড় অজ্ঞান, ঠাকুর বলছে তুমি জ্ঞানী বুঝি? তাহলে জ্ঞানটা কোথায়? আমি কি সবচেয়ে বেশি যতগুলো পাশ করার সবগুলো পাশ করলেই কি জ্ঞানী হবো? তা বুঝি ঈশ্বরকে জানার নাম জ্ঞান। যিনি ঈশ্বরের পথে অগ্রসর হয়েছেন তিনি জ্ঞানী। যিনি ঈশ্বরকে ধরে সব কাজ করেন তিনি তো জ্ঞানী। যিনি আদর্শ গৃহী হবেন তিনি ঈশ্বরকে ধরেই কাজ করবেন। যিনি ঈশ্বর সম্পর্কে নিজেকে সম্যক সচেতন ভাবে জীবন যাপন করবেন, জানবেন এবং সেই ভাবধারা নিয়ে জীবন যাপন করবেন, তিনি তো সাধন পথের প্রতি। এটি ঠাকুর যেন মাস্টারমশাইকে কেন্দ্র করে জগৎকে জানালেন। যেমন গীতায় ভগবান অর্জুনকে বারবার বলছেন, হে ভারত, হে ভারত উত্তিষ্ঠত যুদ্ধায় অগ্নিশস্য। এই যে হে ভারত, হে ভারত বারবার বলছেন,
ভরত বংশজাত অর্জুনকে বলছেন। বারবার এই কথাটি বলার মধ্য দিয়ে যে কথাটি অর্জুনকে নির্দেশ করে সমগ্র জগৎবাসীকে বলছেন, অর্জুনকে যেমন হাতিয়ার করে জগৎকে বলছেন, মা শারদাও ঠিক সেই রকম ভাবে রাধি মিষ্টি করে মন। দেখবেন মায়ের কথা থেকে তিনি রাধিকে বলে রাধা রানী তার ভাইজি বা কখনো রাধু বলতেন, রাধি মিষ্টি করে মন। মানুষকে আঘাত দিয়ে কথা বলতে নেই। এই যে কথাগুলির মধ্য দিয়ে যে বার্তা দিচ্ছেন জগতের বাসীর কাছে, যে এভাবেই আমাদের চলতে হয়, এভাবেই কথা বলতে হয়। এই যে মাও শিক্ষা দিয়েছেন জগৎকে যে আমরা কিভাবে চলব। ঠাকুর সেভাবে মাস্টারমশাইকে কেন্দ্র করে এই কথামৃত রচনা করে যে অমৃত বিতরণ করছেন, সেটি যে পান করবে সে এই ভবনদীর বাড়ি যেতে পারবে, সে বিষয়ে কোনো সংশয় নেই। তবে ঈশ্বরকে ডাকা, জেনে ডাকা আর না জেনে ডাকা, দুটির মধ্যে তফাৎ আছে। তবে আবার কথা মিলতে আরো একটি উপমাকে আমরা আশ্রয় করে বলতে পারি এরকম, কেউ যদি ফেলে দেয় পুকুরে তাহলে স্নান করা হবে, আর কেউ প্রস্তুতি নিয়ে জলে নামে স্নান করা হয়, তাতেও স্নান করা হয়। তবে সেটির মধ্যে জেনে করাটা আরো সেটা জ্ঞানী লক্ষণ। কাউকে ফেলে দেওয়া সে ভিজবে। তো সেই জন্যে আমাদের শাস্ত্র বলছে, যখনই তোমার মনের মধ্যে বৈরাগ্য উদয় হবে, সঙ্গে সঙ্গে তোমাকে সেই পথে অগ্রসর হওয়া উচিত। যদি বলে থাক আজকে দিনটা গুছিয়ে কালকে করবো, দেখবেন সেটি করা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়। তখন হয়তো হতেই চাইছে না, দুদিন 4 দিন, তখন জোর করেই করতে হয়। সেজন্য মনের মধ্যে যখনই বৈরাগ্য আসবে যে আজকে ঈশ্বরস্থানে যাবে, সঙ্গে সঙ্গে যাওয়া, সেদিকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। আমরা আদর্শগৃহী মনে রাখতে হবে। মাস্টারমশাই যেমন আমাদের কাছে একজন আদর্শগৃহী জীবন যাপন করেছেন, সেই রকম ভাবে ঠাকুরও তার সহধর্মিণীকে যোগ্য স্থানে মর্যাদা দিয়ে ষোড়শী রূপে পূজা করে সমগ্র নারী জাতিকে যেমন সম্মান দিয়েছেন, তেমনি নারীর মধ্যে যে দেবী আছে, যে নরের মধ্যে যে নারায়ণ রয়েছে, যে দেবী সেখানে তার সুপ্ত ভাবে তিনি রয়েছেন, তাকে জাগ্রত করছেন। ঠাকুর মা শারদাকে যে ষোড়শী রূপে, যে ত্রিপুর সুন্দরী রূপে পূজা করলেন, এটি জগতের কাছে তিনি প্রথম দিগদর্শন করালেন। এইটি কিন্তু আমাদের প্রতিটি মানুষকে মনে রাখতে হবে, এবং প্রতিটি নারীর প্রতি তার যে শ্রদ্ধা। তিনি আমার কথা প্রসঙ্গে বলছেন, তার মৃন্ময় মূর্তিতে পূজা হয়, চিন্ময় মূর্তিতে পূজা হবে না। এই যে কথা তিনি বলছেন এবং তার বাস্তবায়ন করেছেন, মা শারদাকে যেভাবে ষোড়শী রূপে পূজা করেছেন, জগতের কাছে তিনি অদ্বিতীয় এবং তিনি প্রথম। তাকে অনুসরণ করে হয়তো অনেক মানুষ সেটিকে যাপন করার জন্য অনুসরণও অনেকে করেছেন, অনেক পরে পত্রিকালে অনেক চলেছেন এখনো। কিন্তু এই যে দৃষ্টিকোণটি যেটা উন্মোচন করলেন, আমরা জানতে পারলাম এইভাবে উপাসনা করা যায়। আমরা তো এখন দেখি যেখানে যেখানে দেবী পূজা হয়, দুর্গা পূজা বিশেষ করে, সেখানে দেখবেন কুমারী পূজার ব্যবস্থা হয়। এই যে নারী জাতিকে শ্রদ্ধা সম্মান, এটাও কিন্তু একটি সাধনার পরিচয়। এই যে নিষ্ঠাভাবে পূজা অর্চনা করা, এটাও সাধনার পরিচয়। এইরকম ভাবে ঠাকুরের কথায় বলছেন, একটি এই রক্ত মাংসের শরীর, তাকে ফুল দিয়ে পূজা করা, দেবীত্বে উন্নীত করা, এবং তাকে যখন অভিষিক্ত করা হয়,
দেখবেন সেই মুহূর্তের জন্য তার মধ্যে একটা দেবী ভাবে আবেশ হয়, যাকে দেখলেই আমাদের শ্রদ্ধা জাগে। আমরা সঙ্গে সঙ্গে সেখানে তার পায়ে পড়তে পারি কিনা? এই যে শ্রদ্ধার জায়গাটি যিনি করিয়ে দিতে পারেন, তার কাছে আর কি বলবো, এটাও কিন্তু সাধনা। আমরা তো নামাবার জন্য তো সবাই এগিয়ে যাই, আমরা তুলবার জন্য কজন এগিয়ে যাই? আমরা ছিদ্রান্বেষী মানুষ সবসময় অপরকে ছোট করার জন্য সবসময় কিন্তু সদা ব্যক্ত হয়ে থাকে। কিন্তু মা সেই শাস্ত্রের কথাটি বলেছেন, অমানি না মান দিবা, যে অমানিকেও মান দেবে, তার প্রতি শ্রদ্ধা রাখবে। মা কিভাবে কথা বলতে হয় সেটি আমাদের খুব সুন্দর করে মা শিখিয়েছেন। কিরকম জানেন? মা বলছেন, যদি কারোর পা একটু খঞ্জ মনে করো, তাকে মা বলছেন, তাকে বলো না, মোড়া বলো, তোমার পাটি কেমন মোড়া, কি সুন্দর কথা, এভাবে তাকে বলো। এই যে কিভাবে মান দেওয়াটা মা শিখিয়েছে আমাদের, এগুলো কিন্তু সাধারণ অঙ্গ। অপরের সঙ্গে কি ব্যবহার করবো, অপরের সঙ্গে কেমন কথা বলবো। আমরা জগতে এসেছি কতদিনের জন্য বলুন তো? আমরা এখন গাণিতিক হিসাব, এখন বৈজ্ঞানিক হিসাবে আমরা জেনে ফেলেছি অনেক কিছু, কিন্তু শাস্ত্র কি বলেছেন, উপনিষদকার কি বলেছেন, সেটাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জিজি বিশেষ শতাংশ, মানুষকে 100 বর্ষ আয়ু দেওয়া হয়েছে। আমরা কেউ 100 অতিক্রম করতে পারি, কেউ 100কে ধরতে পারি, কেউ নাও ধরতে পারি, আগেও কারো কারো শরীর। কিন্তু তিনি নির্দেশ করেছেন জিজি বিশেষ শতাংশ, এই 100টা মাপকাঠি, মানে 106 মানে একটা পূর্ণ জীবন যাপন করা, একটা পূর্ণত্ব জীবনের। আপনার 40 বছরের একটা অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, আপনার 60 বছরের একটা অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, আপনার 80 বছরের একটা অভিজ্ঞতা নিশ্চয়ই হবে। আপনি যখন 100 বর্ষে উপনীত হবেন, নিশ্চয়ই আপনার অভিজ্ঞতা আরো সেই জন্য 100 বর্ষের একটা মাপকাঠি, এটির পূর্ণায়ন আমাদের কিন্তু ঘটানোর প্রয়োজন রয়েছে, এবং তার জন্য আমাকে এই শাস্ত্র নির্দিষ্ট জীবন যাপন করা উচিত, যেটি আমাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাবে। সেইভাবে যদি জীবন যাপন করি, তাহলে আমাদের জীবনটাও পূর্ণায়নের দিকে যাবে। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য যখন ঈশ্বর লাভ, সেই ঈশ্বর মুখে জীবনকে চালনা করাই পূর্ণায়নের দিকে চালনা করা, এবং সেটাই হবে আমাদের জীবনে দৈনন্দিন জীবনের সাধনের পথ। আমাদের সমস্ত কর্মের মধ্যেই থাকতে হবে। দৈনন্দিন জীবন যাপন করতে হলে একজন মানুষকে তার নিজের মতন করে চলতে গেলে তার যেমন কিছু রুজি রোজগারের প্রয়োজন আছে, এবং তার নিজের গৃহস্থ আশ্রমটিকে ঠিক মন্দির মতন করে তুলতে গেলে তাকে ধ্যান ভজন পূজা অর্চনার মধ্যেও থাকতে হয়। পাশাপাশি আমাকে সামাজিক সম্পর্ক রক্ষা করে চলতে হয়। আমার যদি আশপাশে কোনো পূজা অনুষ্ঠান হয়, তার সঙ্গে আমাকে সংযোগ রাখতে হয়। যদি কারোর বাড়িতে কোনো আপদ বিপদ আসে, তার সঙ্গেও আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হয়। এগুলি সবই শাস্ত্র নির্দেশ। আমরা কিন্তু এগুলো শাস্ত্রের বাইরে কোনো আমাদের জীবন যাপন নেই। আমাদের জীবন সেই বৈদিক যুগ থেকে যে জীবন যাপন হয়ে আসছে, এটি একটি সাধনার পথ। কাজে এই শাস্ত্র নির্দেশকে উপেক্ষা করাই হচ্ছে সাধন পথের বিরুদ্ধে যাওয়া।
আর শাস্ত্রের নির্দেশকে মান্যতা দেওয়াই হচ্ছে আমাদের সাধন জীবন যাপন করা। আর এটিকে আরো সরল সুগম করে দিয়েছেন ঠাকুর এসে। কাজেই আমাদের সেটিকে মান্যতা দিতে হবে। আর মা আমাদের খুব কাছের মানুষ, যিনি অতি আপনজন, এবং নিজের মার সঙ্গে যেমন আমরা কথাবার্তাগুলো বলতে পারি সহজ করে, নিজের সুখ দুঃখের কথা ছেলেরা অনেক কথাই বাবাকে বলতে পারে না, কিন্তু মাকে বলতে পারে অক্লেশ। কারণটা কি জানি? মা হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা। তো সেই মায়ের কাছে যদি এই প্রশ্নগুলো নিয়ে যান, দেখবেন মা এটাকে আরো সরল সুগম করে দিচ্ছে, এবং খুব সরল করে ভগবানের মাতৃরূপটি নিয়ে। তাহলে ভগবানের সঙ্গে আমরা কথা বলতে না পারলে মাকে তো বলতে পারি। একজন মাকে প্রশ্ন করেছিলেন, মা, যে ঈশ্বর ছাড়া আপনজন কেউ নেই। এই যে বলি আমরা শাস্ত্রের কথা শুনি যে একমাত্র ভগবানকে ভালোবাসলে ভগবান কি ভালোবাসে, আর যদি অন্য কাউকে ভালোবাসার সুযোগ যদি নেই, ভগবান চিরদিনের, তাহলে তাই যদি হয়, ভগবানই যদি আপনজন হয়, তাহলে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন তো ভগবান আমাদের পাশে আসে না। এই প্রশ্ন আপনার আমার সকলে। এখানে মা কি উত্তর দিলেন? মা এটি খুব সুন্দর করে, এতই ভেতর থেকে বেরিয়ে আসা উত্তর, আমি তখন সত্যি অবাক হই, তাই যেটা ভেবে দেখিনি। মা বলছে, কেন গো, তুমি যখন অসুস্থ হয়ে পড়ো, তোমার মুখের কাছে পদ্ধতি মাথায় স্নেহের কোলে কে বুলিয়ে দেন? তোমার মা দেন না, তোমার বাবা দেন না? ভগবান তো তোমার কাছে মা বাবা রূপে তোমার কাছে আসে। এই উত্তর কেউ কখনো খণ্ডন করতে পারে না। সুতরাং এই যুগে ঠাকুর মা তো মা বাবা রূপে আমাদের কাছে এসেছেন এবং এসে আমাদের দিগদর্শন করে গেছেন। তাহলে আমাদের পিতা মাতার প্রতি যে আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত, এটা আমরা ভেবেও থাকি। কখনো কখনো বৈপরীত্য দেখা গেলেও সেটা উপমা নয়। উপমা হচ্ছে আমাদের প্রত্যেকের বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, মানে ঈশ্বরের প্রতি। এটি যেন আমাদের থাকে। মা যেমন তার সন্তানের প্রতি স্নেহশীল হবে, তেমনি সন্তান মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। এটাই তো স্বাভাবিক। এইভাবে এইগুলি কি যদি জীবনে আমরা মান্যতা দিই, এগুলি শ্রদ্ধার সঙ্গে পালন করি, শ্রদ্ধার সঙ্গে যাপন করি, তাহলে সেটা হবে সাধনার ক্ষেত্র। সে সংসারে থেকেও আমরা সাধন পথে প্রতীক হয়ে জীবন যাপন করছি। আর যদি এগুলোকে উপেক্ষা করি, দেখুন, আপনি কোনো মন্দিরে গিয়েছেন, যখন আপনারা গিয়ে সেই মন্দিরে যেমন পূজা করতে হয়, সেখানে বসে ধ্যান করতে করছেন, যদি করে থাকেন তাহলে আপনি ঠিক শাস্তি দেবেন। সেক্ষেত্রে আবার আপনার সন্তান সন্ততি তারা মন্দিরে প্রণাম করলে না, হয়তো দূরে থাকলো, তারা হয়তো গেল না, কিন্তু আপনাদের দেখে তারা কিন্তু শিখে ফেলে, এটি আমারও করণীয়। দেখবেন অনেক সন্তান সন্ততি হয়তো যায় না, আবার অনেক সন্তান সন্ততি মা বাবার আচরণ কি সেটা স্বাভাবিক মনে করে তারাও স্বাভাবিক সেই আচরণটা করে। হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এই যে পরম্পরাক্রমে আমাদের মধ্যে এটি চালিত হয়ে আসছে, এটাই আমাদের জীবনের সাধনার অঙ্গ। কাজেই এগুলোকে মান্যতা দিতে হবে। শাস্ত্রের যা উক্তি তাকে মান্যতা দিতে হবে। দেবতারা যা বলে গেছে, ভগবান যা বলে গেছে, বিশেষ করে এই যুগের ভগবান ভগবতী ঠাকুর মা যে কথাগুলি আমাদের বলে গেছে, সেগুলিকে পালন করাই হচ্ছে সাধনার পথ। আমরা সেই সাধনার পথে যতটা অগ্রসর হতে পারি ঠাকুর মায়ের জীবন থেকে, ততটা আর অন্য কোনো জায়গা থেকে সেখানে কিন্তু আরো কঠিন ভাবে বলা আছে। এখানে খুব সহজ করে বলেছেন ঠাকুর মা। এরা বলছে কি, তাদের নিজেদের জীবন দেখিয়ে ঠাকুর নিজেই কখনো কখনো বলছেন, দেখুন তিনি কে সেটাকে তিনি বুঝিয়ে দিয়ে বলছেন,
বলে আমি তো এই তোমাদের সঙ্গে কথা কয়ে কয়ে যাই, এত কথা বলে কি? তিনি বলছেন ফুরিয়ে ফুরিয়ে আসে আসে হয় হয়, আবার মা তার অক্ষয় জ্ঞান ভাণ্ডার থেকে রাস ঠেলে ঠেলে দেন। এই যে ঠাকুর তার নিজের কথা বলে বুঝিয়ে দিলেন, তার মধ্যেই মা ভবতারিণী কাজ করছে, তার মধ্যেই ঈশ্বরের প্রেরণা দিচ্ছে। সেই রকম ভাবে ঈশ্বরকে ধরে চললে আমাদের পা পেছানে পড়বে না। ঠাকুর একটি উপমা দিলেন, কিরকম ভাবে? বলছেন একটি জমির আলের উপর দিয়ে বাবা যাচ্ছে, তার ছেলের হাতটি ধরে। ছেলে কিন্তু পড়ার কোনো ভয় নেই। ছেলে যদি বাবার হাতটি ধরে তাহলে হাত ফসকে হয়তো সে পড়েও যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাতটি ধরে তাহলে সে কিন্তু পড়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এখানে আমাদের এইটুকু মনে রাখতে হবে, ঈশ্বরকে ধরে কাজ করতে হবে, এবং মনে রাখতে হবে ঈশ্বর আমাদের ধরে রয়েছে, তার নজরে আমরা আছি, তিনি আমাদের দেখছেন। আমাদের শাস্ত্রে এরকম একটি উক্তি আছে, যখন মানুষ এই জগতে জাত হয় তখন যিনি ধর্মরাজ, তিনি আমাদের প্রেরণ করছেন, তিনি আমাদের চুলের মুঠিটি ধরে নামিয়ে দেন, এই যাও তুমি জগতে গিয়ে কিছু কাজ করো, আর আমার যখনই ইচ্ছা হবে চুলের মুঠি ধরে তুলে দেব। সেটি শতবর্ষ হতে পারে, নাও হতে পারে। তাহলে এই এখান থেকে বোঝা যায় ভগবান আমাদের প্রেরণ করেন জগতের কাজের জন্য। আমরা এসেছি, জগৎটা হচ্ছে কর্মভূমি, এখান থেকে সব এই শরীর দিয়ে সাধন ভজন করতে হয়। আর এই শরীরটি যতক্ষণ সুস্থ থাকবে, এই কথা আমাদের বলা হয়েছে যে সেই শরীর দিয়ে শাস্ত্রের যেমন অনুধ্যান করা দরকার, তেমনি কাজকর্ম করা দরকার। এই শরীর দিয়েই সব সম্ভব। আর এই শরীরটি না ঠিক থাকলে আমরা কি করে ধ্যান ভজন করবো? ধ্যান ভজন কি খুব সহজ পথ? আমাদের এরকম মনে হতে পারে, কি কঠিন পথ নয়। আমরা আপাতভাবে ধ্যান ভজনকে যতটা সহজ মনে করি, কিন্তু ততটা সহজ নয়। আমরা একটি তুরীয়ানন্দ মহারাজের একটি ঘটনা যদি শুনি তাহলে আমাদের এরকম মনে পড়বে। কিরকম জানেন? কাশীতে রয়েছেন শীতকাল, তুরীয়ানন্দ মহারাজ পাতকুয়ার জলে স্নান করেছেন। স্নান করে ধ্যানে বসেছেন, গা দিয়ে দরদর করে তাহলে কি হলো বলুন তো? এখানে কি ব্যাখ্যা মিলল? শীতকাল কম্পন হবে তো, পাতকুয়ার জলে সে তো আরো কম্পন হবে তো। সেটি না হয়ে তিনি ধ্যানে বসেছেন, গা দিয়ে দরদর করে। তাহলে ধ্যানের যে একটা তন্ময়তা আছে, ধ্যানের যে একটা সংযোগ আছে, সেটি তার ওই ধ্যানেতে আমরা বুঝছি। আবার তিনি একবার ধ্যানে বসেছেন, তার গোটা শরীরে মশা এত বসেছে মনে হচ্ছে একটা কালো চাদর। সেটি আরেকজনের জীবনের ঘটনা, তাকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তাহলে তিনি যে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হয়ে গেছে, এই যে জিনিসগুলি কিন্তু আমাদের অনুধ্যান করলে আমাদের বৈরাগ্য বর্ধিত হবে, আমাদের সাধন পথটি আরো সুগম হবে। এই যে মহাপুরুষদের জীবন যাপন, যেগুলি আমাদের মনে করিয়ে দেবে। আমি যে মঠে থাকি সেটি রামকৃষ্ণ বেদান্ত মঠ, সেটি স্বামী অবেদানন্দ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি যখন বিদেশে ছিলেন তখন তাকে গীতার উপর বক্তৃতা দিতে হতো। তিনি গীতার একটি শ্লোককে ধ্যান করতেন, ধ্যান করে সেটিকে গিয়ে তিনি এক্সটেম্পর বলে যেতেন। এভাবে দিনের পর দিন তিনি সেটি বলে যেতেন এবং তার মধ্যে সেই ক্ষমতা ছিল। তাহলে সেই গীতার অনুধ্যান করে তার ভেতর থেকে যেটা বেরিয়ে এলো সেটা তিনি বলে দিতেন। তাহলে কি দাঁড়ালো? আমরা কোনো কিছু সেটাকে শুনলে বা জানলে সেটাকে মনের মধ্যে নিতে হবে, তবেই আমি ব্যক্ত করতে পারবো। গীতাতে সেই কথাই ভগবান বলছেন যে মচ্চিত্ত মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পর। যারা আমাদের, যাদের মন চিত্ত গত হয়েছে,
তারা মাঝে মাঝে বসবে একত্রিত হয়ে, এরা নিজেদের মধ্যে শেয়ার করবে। এখন এই মোবাইলের যুগে শেয়ার কথাটা আমাদের কাছে খুব পরিচিত কথা। এই শেয়ার কথাটা কিন্তু ভগবানই তখন বলে দিলেন কিভাবে ভাব বিনিময় করা। আমি গীতা থেকে এইটি পড়েছি, এটা জেনেছি, তোমাকে বললাম। উনি বলেন আমি মায়ের কথা থেকে এটা জেনেছি, তোমাকে দিলাম, কিন্তু বড় এটা। এই যে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া, এটা আমি ঠাকুরের কথা থেকে পেয়েছি, ভাগাভাগি। এতে আমাদের নিজেদের বৈরাগ্য আরো বর্ধিত হবে। নিজেদের মধ্যে ত্যাগের যে বাতাবরণ রয়েছে একটা অন্তর্নিহিত, সেটিকেও কিন্তু আস্তে আস্তে শক্ত করতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু অল্প বিস্তর ত্যাগ করে থাকি। আপাতভাবে সেই ত্যাগ হয়তো আমাদের প্রকাশে আসে না, যেহেতু আমাদের পোশাকে তা নেই, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই অল্প বিস্তর ত্যাগ আছে এবং আমরা করেও থাকি। যারা এই ত্যাগকে সম্মান দেন, শ্রদ্ধা করেন, তারাই দেখবেন এই অনুধ্যান কেন্দ্রে আসবেন। যাদের এই ত্যাগ প্রতি শ্রদ্ধা নেই, সম্মান নেই, সাধনার প্রতি শ্রদ্ধা সম্মান নেই, তারা কখনো এই অনুধ্যান কেন্দ্রে আসবে না। তাহলে কিভাবে আমাদের ত্যাগ আছে? আমরা তো সময়টা ত্যাগ করে আসছি। আমাদের তো অমূল্য সময় ছিল, আমাদের এই সময়টি বাড়িতে, সেটিকে কিন্তু আমরা এখানে আসছি। তার মানে এর থেকে অমূল্য এটাকে মনে করেছি, বাড়ির সেই কাজটির থেকে এটাকে গুরুত্ব মনে করেছি, ঈশ্বরের কথা শ্রবণ মনন। সুতরাং এইগুলোকে নিয়ে নিজেদের মধ্যে চর্চা করতে হয়। এই চর্চা করতে করতে সেটাকে আজ চর্যায় আনতে হয়। চর্যা যেটা শুনলাম সেটাকে রোমন্থন করা, মাঝে মাঝে অপরের কাছে সেটাকে বিতরণ করা, সেটাকে বলা। তাহলে এইগুলির মধ্য দিয়ে আমাদের যেমন মঠ মন্দিরে আশ্রমে কিরকম জানেন, এই কথা মৃতের কথা আমরা খেতে বসতে উঠতে বসতে সবসময় বলতে থাকি। কেউ হয়তো খুব একটু খাদ্য রসিক, তখন ঠাকুরের কথা বলে, দিনের বেলা বারুদ ঠাসা, রাত্রির বেলা ভাষা ভাষা। এর মাধ্যমে ঠাকুরের কথা স্মরণ করেই আমাদের কিন্তু চলতে হবে। তাহলে রাত্রে কতটা খেতে হবে? এই অল্প খেতে হবে। বায়ু চলাচলের জন্য জল দিয়ে পূরণ করতে হবে। তাহলে তবে শরীর সুস্থ থাকলে, মন সুস্থ থাকলে তবে সাধন ভজন করা যাবে। আর নাহলে যদি সেটি খুব পেট পুড়ে খাওয়া হয়, তাহলে আমাদের ঘুমোতেও কিছু হবে, ফলে আর আমার ঈশ্বরের সাধন ভজন তত হবে না। তাতে আরো প্রতিদিন খাওয়ার পরেই আমাদের বলছে একটা জ্বর মতো হয়, শরীরে একটা জ্বরের মতন একটা হয়, সেটি উত্তাপ বেড়ে যায়। যদি কোনোভাবে আমরা যন্ত্র দিয়ে মাপ করতে পারি, তখন একটা নিদ্রা আসে। সেজন্য বলা হয়েছে খাদ্যটাও কিন্তু আমাদের অভ্যাসের দরকার। তাহলে শাস্ত্র আমাদের সবকিছু নির্দেশ করে দিচ্ছেন, সেই নির্দেশিকা মেনে চলতে হবে। আমরা যে যত এই নির্দেশিকা মেনে চলব, সে তত ঈশ্বরের দিকে এগিয়ে চলছি। আরেকটি কথা, যিনি যত সংযমী তিনি তত উন্নত। যিনি যত সংযম অভ্যাস করেন, সে জিহ্বার হতে পারেন, সাধেন্দ্রিয়ের হতে পারেন, ঘ্রাণেন্দ্রিয় হতে পারেন, দর্শনেন্দ্রিয় হতে পারেন, শ্রবণেন্দ্রিয় হতে পারেন। যিনি যত সংযমী তিনি তত উন্নত। এই যে বহির ইন্দ্রিয়গুলো প্রতি মুহূর্তে পশ্চেন্দ্রিয় হতে পারে, এই ইন্দ্রিয়গুলোর দ্বারাই আমরা চর্প শস্য দেহ নানা রকম ভাবে এই দেহটা গ্রহণ করে থাকি। সুতরাং এই জায়গাতে যে মানুষ যত সংযম সাধন করে, যিনি যত সংযমী তিনি তত উন্নত। সে প্রত্যেকে, ছেলে বাচ্চা বুড়ো সবাই নির্বিশেষে, নবীন প্রবীণ নির্বিশেষে, যিনি যত সংযম, সে খাদ্য আহার থেকে আরম্ভ করে সমস্ত সংযম সাধন করা, সে কাজেই আমাদের এই উন্নত জীবন বা সাধন জীবন আমরা প্রত্যেকেই যাপন করে থাকি। তবে সেটিকে আরো পরিশীলিত, মার্জিত, রুচি সম্পন্ন করতে হলে ঠাকুর মায়ের জীবনকে সামনে রেখে এগিয়ে চলা।
আমাদের ঠাকুরের সন্তানদের, তাদের মহাপুরুষদের জীবন আদর্শ তো আমাদের কাছে আছেই, সেগুলোকে অনুসরণ করে চলা, তাহলেই আমাদের জীবনের পথ আরো প্রশস্ত হবে, আরো উন্নত হবে। এবং আমাদের বিশ্বাস আমরা এই সাধন পথে আছি এবং থাকবো, এবং আমাদের চলতেই হবে সেই সাধন পথে। এই পথ থেকে আমাদের সরার কোনো উপায় নেই। নান্যপন্থা বিদ্যাতে অন্যায় বলেছেন, তিনি এমন এক সূত্র বেঁধে দিয়েছেন, সেই সূত্র ধরেই চলবে। কিন্তু সাধনার পথ খুব কঠিন। কিরকম? ঘুরস্বতাহারা নিষ্ঠা দূরত্বয়া দুর্গম পথস্তাৎ কবয় বদন্তি। সরকার বলছে খুব কঠিন, সেই কঠিন পথকে খুব সুগম সরল করে দিয়েছেন এই যুগের ঠাকুররা। এবং তাদের জীবন আমাদের এটিকে এই শাস্ত্রের নিগুড় তত্ত্ব, তত্ত্বান্বেষীরা শাস্ত্রের নিগুড় তত্ত্বকে অনুধ্যান করতে গিয়ে শাস্ত্র অরণ্যে ঢুকে গিয়ে তারা অনেক সময় ঘি হারিয়ে ফেলেন। আবার যিনি দক্ষ শিকারী, তিনি যেমন অরণ্যের সমস্ত পথ জানেন, সেই রকম ঠিক ঠিক শাস্ত্রজ্ঞ মানুষ হলে তারা কিন্তু শাস্ত্রের তত্ত্ব অন্বেষণ সমর্থ হন এবং তা উন্মোচন করেন। সেজন্য আমাদের এই শাস্ত্রের যারা অনুধ্যান করেছেন বা শাস্ত্রের ব্যাখ্যা যারা রেখেছেন, সেগুলোকে কিন্তু আমাদের নিয়মিত পঠন পাঠন করলে আমরা আরো বেশি সেগুলি থেকে আমাদের চিন্তা ভাবনা আরো আরো উন্নত হবে। এগুলি আমাদের সামনেই রয়েছে, সবকিছুই আমাদের সামনে রয়েছে, কিন্তু আমরা নিচ্ছি কোথায়? আমরা কি একবার ভাবি ভগবান আমাদের জন্য এমন সুন্দর পরিবেশ করে দিয়েছেন, শীত বসন্ত গ্রীষ্ম কতগুলো ঋতু করে দিয়েছেন, এই ধরিত্রীতে বসবাস করার জন্য কত অক্সিজেন গাছপালা দিয়ে আমাদের পূর্ণ করছে। এবার এই প্রশ্নটা এই মাকে করেন, যাচ্ছে যত হয়েছিল কি গাছ আগে না মানুষ আগে না পাহাড় আগে না পর্বত আগে নদী আগে? এটা আমাদের প্রশ্ন জাগতেই পারে না, মানুষ এসে একটা একটা করেছে? এটাও কিন্তু মা আমাদের উত্তর দিয়ে গেছে, বলছেন ঈশ্বরের সম্ভব। তিনি যখন সৃষ্টি করেন তার সৃষ্টি ধারাকে রক্ষণাবেক্ষণের জন্য সব কিছু রকম সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। তাহলে আমাদের এই যে এমন সুন্দর ধরিত্রীকে এত সুন্দর সুঠাম করে তুলেছেন তারা, তো সেদিকে আমাদের বোঝার দরকার